স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে এই সাদাবাদ ইউনিয়নের 4 নং ও 5 নং ওয়ার্ডের কর্তৃক আয়োজিত এই শীতবস্ত্র বিতরণের সম্মানিত সভাপতি, উপস্থিত সিরাজগঞ্জ কামারখন্দ থেকে নির্বাচিত এবং জনগণের প্রত্যক্ষ পদে নির্বাচিত এবং সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মানিত সভাপতি গুলিবিদ্ধ আমাদের গুলিবিদ্ধ জননী জনাব রোমানা মাহমুদ, উপস্থিত সিরাজগঞ্জ জেলা যুব দলের আরেক নির্যাতিত নেতা এবং সভাপতি বন্ধু মির্জা আব্দুল জব্বার বাবু, উপস্থিত যুব দলের সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ, উপস্থিত স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ কায়েস এবং থানার অন্যান্য নেতৃবৃন্দ সহ অত্র ইউনিয়নের নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, অত্যাচারিত মা বোনের আসসালামু আলাইকুম। আসলে কায়েস বলে গেছে যেখানে সে শীতবস্ত্র বিতরণে কিছু বলেন নেই। তবে একটা কথা বলি, আমরা যখন এই সাদাবাদ ইউনিয়নে প্রবেশ করি আমাদের অনেকের কথাই মনে পড়ে, অনেকের চেহারা আমাদের সামনে ভেসে ওঠে, অনেকের আমাদের নিশ্চয় জওয়ান জাহাঙ্গীরের কথা মনে আছে, নিশ্চয় আকবরের কথা মনে আছে। আপনারা জানেন কিভাবে জওয়ান জাহাঙ্গীরকে অপহরণ করা হয়েছিল। অপহরণ করে যখন চাঁদার টাকা পরিশোধ করতে না পারছে তাদেরকে অবৈধ অস্ত্র দ্বারা নৃশংসভাবে গুলি করে হত্যা করা হয়েছিল। আপনারা জানেন আবার আকবর আলীকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাচ্ছে অবৈধ অবস্থা গুলি করেছে, কিন্তু সেই মামলা জানে কি আকবর আলীর মামলা অবৈধ অস্ত্র দ্বারা হত্যা করছে, কিন্তু এই মামলাটা তারা নিতে দেয় নাই। আমি এবং যুব দলের নির্যাতিত সাধারণ সম্পাদক মোরাদুজ্জামান মুরাদ রাত 2টার সময় রামদনি বাড়ি এসে ওখান থেকে বেলকুচি থানায় গেছি। সেখানে যাই দেখি ওসি সাহেব মুন্না এবং এসপির সাথে কথা বলতেছে, এই এলাকার কুখ্যাত সন্ত্রাসী নবিদুলের বিরুদ্ধে মামলা দেওয়া যাবে না, তাকে বাদ দেওয়া মামলা দিতে হবে। আমরা বলছি না, যে তাকে হত্যা করছে, আকবর আলীকে হত্যা করছে, তার বিরুদ্ধে আমাদের মামলা দিতে হবে। এবারে তারপরে আমরা তাকে মামলা দিতে মানবাধিকার সংস্থা বিভিন্ন ঢাকা থেকে ফোন দিয়ে এসে আমরা মামলা দিতে বাধ্য করেছি। আসলে কি বলবে, এখানে এমনভাবে হত্যাকাণ্ড সন্ত্রাসী কার্যক্রম চালানো হয়েছে, কেউ কথা বলতে পারতেন না। এই জবাব, প্রত্যেকটা হত্যাকাণ্ডের জবাব দিতে হবে আমাদের কিসের মাধ্যমে? ভোটের মাধ্যমে আমাদের জবাব দিতে হবে। তার জন্য আমাদের নির্যাতিত সম্মানিত সভাপতি জনাব রোমানা মাহমুদ, আপনারা ভোট দিচ্ছেন তখন এলাকা শান্তি শৃঙ্খলা পালন করে আবার ভোট দেবেন। আমরা কিন্তু রক্তের কোনো খুন খারাপ এখানে হবে না, এখানে ভোটের মাধ্যমে জমাতে এলাকা শান্তি শৃঙ্খলা রাখতে হবে। আপনারা জানেন এই দায়িত্বে যারা আছি আমরা প্রত্যেকে নির্যাতিত। মুরাদ অনেক মামলা, কত দিন, শত দিন জেলের ছিল। আমার বন্ধু মির্জা আব্দুল জব্বার বাবু, তার মা মারা গেছে জেলখানে রাখতে গেলে, কত কষ্টদায়ক ঘটনা। তারপরে রফিক আপনাদের সাদাবাদ ইউনিয়ন আমাদের সদর উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি, আপনারা জানেন অ্যারেস্ট করতে প্রতিদিন প্রায় দিনে তাকে আটক করা হয়েছিল। কায়েস, আব্দুল্লাহ কায়েস। আর সবটা আরেকটা কথা বলে, নির্যাতিত শুধু আমরা নির্যাতিত না, আপনারাও নির্যাতিত না। আমাদের কিন্তু যিনি আমাদের মা জনাব রোমানা মাহমুদ, উনি কোন নির্যাতিত। ওনার পরিবারে কাজের লোকেও হাজত করা হয়েছিল, গাড়ির ড্রাইভার এবং তৈরিকেও আটক করা হয়েছিল। ওরা বাড়ির প্রতিটি সদস্যকে আটক করা হয়েছিল। যে মামলা আমরা সদস্য মামলা ইকবাল আজম মাহমুদ টুকুর বিরুদ্ধে একটা মামলা দায়ের হয়েছিল, হাইকোর্টে আমরা খালাস পাইছি। কিন্তু ইকবাল আজম মাহমুদ টুকু যখনই গণতন্ত্রের কথা বলছে, নির্বাচিত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারে আপনাদের নির্বাচিত কথা বলছে, তখনই তাকে ওই মামলা তাকে সাজা প্রদান করা হয়েছে। থেকে দীর্ঘদিন ছিল। তারপরে ওনার বাইরে থেকে যে আমাদের যে দিন নির্দেশনা দিতে, সেই দিক নির্দেশনা কাজগুলো সবাই আমরা তার দিক নির্দেশনা বাস্তবায়ন করে এই 5ই আগস্ট, আপনারা জানেন 4 তারিখে 5ই আগস্টে আমরা আন্দোলন সংগ্রাম করে এশিয়াজনকে পরাযুক্ত করেছি। আমি অনেক কথাই বলতে পারতাম, আসলে বলার দরকার নেই। আমাদের জাতিকে, আমাদের রোমানা মাহমুদ জাতিগুলাকে বারবার জাতিকে, উনিও তো একটা জানেন আপনারা, সবচেয়ে তার একটা কথা শুনবেন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন হত্যা করা হয়েছিল, খালেদা জিয়া কিন্তু একটা গৃহিণী ছিল, ওনার থেকে এসে কিন্তু একটা দেশে গণতন্ত্রের জন্য রাজপথে নামছে, এর স্বাধীন বিরুদ্ধে আন্দোলন করছে, হাসিনা বিরুদ্ধে আন্দোলন করে কিন্তু সফল হয়েছে। আমাদের রোমানা মাহমুদের জীবন স্টাইলটাই কিন্তু ওই স্টাইলের। ইকবাল হাসান মাহমুদ যখন তাকে এত করেছে, তাকে আমাদের চাষিকে কিন্তু
উনি কিন্তু ঘর থেকে, আমরা তাকে কোনোদিন দেখি নাই, আমরা তার সবাই সন্তান, এই টাইসে যারা আছে সবাই তার সন্তান তুলেছিলাম, আমরা কিন্তু তাকে সেও কিন্তু আইসা এই গিনি থেকে আইসা এখানে নির্বাচন করছেন। আপনারা তাকে কয়েক বছর সে এখানে সংসদ সদস্য ছিলেন, কেউ কিন্তু তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারি নাই, আমরা বলেও নাই, বলবেও না ভবিষ্যতে। আমরা আসছি এখানে শীতবস্ত্র বিতরণের জন্য। আপনারা আগামী যে সংসদ নির্বাচন হবে, এমন একজনকে নির্বাচিত করবেন যেখানে যার মুখ দিয়ে কোনো সন্ত্রাসের কথা বের হবে না, কথায় কথা হত্যার কথা বলবে না, কেউ বলবে না যে এখানে ওকে মেরে রেখে আসো। এমন একজনকে সেই আমাদের সমাজ জনপ্রিয় ব্যক্তিত্ব জনাব রুমানা মাহমুদকে আপনারা আবার পুনরায় ভোট দেবেন এবং আপনাদের সবাই আমাদের হত্যাকাণ্ডগুলো চলছে সেগুলো বিচারে আপনারা সর্বাত্মক যারা সাক্ষী হয়েছেন অবশ্যই সাক্ষী দেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে।